ইউটিউবে গাধার মতো খাটলে একটা টাকাও পাবে না। কারণ ইউটিউবে সবাই ভিডিও আপলোড করে, সবাই কিন্তু ইউটিউব থেকে ইনকাম করতে পারে না। কারণ ইউটিউবে যারা স্মার্ট ওয়ার্ক করে তারাই কিন্তু ইনকাম করতে পারে। আমরা সবাই কিন্তু ইউটিউবের পিছনে হার্ড ওয়ার্ক করি, কষ্ট করি, ভিডিও তৈরি করি। কিন্তু ভিডিও তৈরি করার পর যে দেখা যায় আমাদের ভিডিওতে ভিউজ আসে না, আমরা ইউটিউব থেকে ইনকাম করতে পারি না। আবার ইউটিউবে যে নিয়ম রয়েছে এই নিয়ম ফলো না করার কারণে আমরা ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু ইউটিউব ছেড়ে দিই বা ইউটিউব থেকে একটা টাকাও ইনকাম করতে পারি না। কিন্তু বর্তমান সময় যারা স্মার্ট ওয়ার্ক করছে তারা কিন্তু দেখেন খুবই দ্রুত ইউটিউব থেকে ইনকাম করতে পারছে। ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে কয়েকটা ভিডিও আপলোড করে কিন্তু ইনকাম শুরু করে দিয়েছে। অথচ আপনি ইউটিউবে অনেকগুলো ভিডিও আপলোড করে ফেলেছেন, অনেকদিন থেকে ইউটিউবিং করছেন, একটা টাকা ইনকাম করতে পারেননি। কারণ আপনি ইউটিউবে গাধার মতো খাটছেন। ইউটিউবে গাধার মতো খাটলে কখনোই কিন্তু ইউটিউব থেকে ইনকাম করা যাবে না বা ইউটিউব থেকে আপনি একটা টাকাও পাবেন না। এজন্যই বলছি যদি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে সেখান থেকে ইনকাম করতে চান, তাহলে এই সকল বিষয়গুলো মেইনটেইন করে কনটেন্ট তৈরি করাটা বাধ্যতামূলক। যদি কনটেন্ট তৈরি করতে না পারেন, কখনোই কিন্তু ইউটিউব থেকে আপনি ইনকাম করতে পারবেন না। একটা সময় যে কিন্তু ইউটিউব ছেড়ে দেওয়া লাগবে। দেখুন বর্তমান সময়ে ইউটিউব প্ল্যাটফর্মটা হচ্ছে ওপেন প্ল্যাটফর্ম। এখানে চ্যানেল তৈরি করার জন্য কোনো টাকা পয়সা খরচ করা লাগে না। ফ্রিতে চ্যানেল ক্রিয়েট করতে পারবেন এবং সকল বয়সী মানুষ কিন্তু এসে এখানে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে সেখান থেকে ইনকাম করতে পারে। এজন্যই বলছি আগে ইউটিউবে স্মার্ট ওয়ার্ক করতে হবে। শুধুমাত্র হার্ড ওয়ার্ক করলে হবে না, হার্ড ওয়ার্কের পাশাপাশি কিন্তু স্মার্ট ওয়ার্ক করতে হবে। এই ক্ষেত্রে কিন্তু আপনি ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন। আমি এক এক করে জানিয়ে দিচ্ছি যে কোন কোন বিষয়গুলো আপনাদের ইউটিউব চ্যানেলে মেইনটেইন করাটা বাধ্যতামূলক। এই সকল বিষয়গুলো মেইনটেইন না করলে কখনোই কিন্তু আপনি ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন না। দিন শেষে কিন্তু ইউটিউব ছেড়ে চলে যাওয়া লাগবে। তো দেখুন প্রথম যে বিষয়টা মেইনটেইন করতে হবে সেটা হচ্ছে চ্যানেল নিচ বা চ্যানেল ক্যাটেগরি। এইটা যদি আপনি মেইনটেইন করতে না পারেন, কখনোই কিন্তু ইউটিউবের মাধ্যমে গ্রো করতে পারবেন না। ইউটিউব চ্যানেল তো মনিটাইজেশনই হবে না। এজন্য বলছি যদি ইউটিউব চ্যানেল থেকে থাকে বা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন, নিশ সিলেক্ট করাটা বাধ্যতামূলক। কারণ নিশ না সিলেক্ট করলে কিন্তু আপনাদের চ্যানেলগুলো ইউটিউব মনিটাইজেশন দেবে না। আর যদি মনিটাইজেশন করার পর যদি এরকমভাবে নিশ পরিবর্তন করে ফেলেন, বিভিন্ন ক্যাটেগরির বিভিন্ন নিশে কনটেন্ট দেন, এই ক্ষেত্রে কিন্তু আপনাদের ভিডিওতে ভিউজ আসবে না। একটা সময় যে কিন্তু মিসলিডিং কনটেন্টের কারণে কিন্তু আপনার চ্যানেল থেকে মনিটাইজেশন চলে যাবে। এজন্য বলবো যদি একটা ইউটিউব চ্যানেল খুলে থাকেন, সেই ইউটিউব চ্যানেলে কোন ধরনের ভিডিও আপলোড করবেন সেটাকে ঠিক করেন। এবার আপনি গেমিং ভিডিও তৈরি করবেন, গেমিং ভিডিওর ভিতরে কিন্তু বিভিন্ন ধরনের ক্যাটেগরি রয়েছে। ধরেন আপনি টেক ক্যাটেগরির ভিতরে কনটেন্ট তৈরি করবেন, টেক ক্যাটেগরির ভিতরে কিন্তু বিভিন্ন ধরনের নিশ রয়েছে। এরকম ভাবে কিন্তু প্রত্যেকটা ক্যাটেগরির ভিতরে আলাদা আলাদা নিশ রয়েছে। সেই সকল নিশে আপনাকে কনটেন্ট তৈরি করতে হবে। ধরেন আপনি বর্তমান সময় ব্লগ ভিডিও তৈরি করে থাকেন। একজন কিন্তু ট্রাভেল ব্লগ তৈরি করে থাকে, একজন মিনি ব্লগ তৈরি করে থাকে, একজন ডেইলি ব্লগ তৈরি করে থাকে। আপনি কোন ধরনের ব্লগ ভিডিও তৈরি করবেন? এরকম ভাবে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। যারা বর্তমান সময় গেমিং ভিডিও আপলোড করে থাকে তারা দেখেন কেউ ফ্রি ফায়ার রিলেটেড গেমিং ভিডিও তৈরি করে থাকে, কেউ দেখা যায় পাবজি রিলেটেড গেমিং ভিডিও তৈরি করে থাকে। যে প্রতিনিয়ত ফ্রি ফায়ার রিলেটেড গেমিং ভিডিও তৈরি করে সে কিন্তু কখনো পাবজি রিলেটেড গেমিং ভিডিও তৈরি করে না। এটাই কিন্তু তার নিশ। এরকম ভাবে কিন্তু আপনাকে নিশ সিলেক্ট করতে হবে। যারা টেক কনটেন্ট ক্রিয়েটর রয়েছে, কেউ দেখা যায় স্মার্টফোনে ভিডিও তৈরি করে থাকে, কেউ দেখা যায় ফেসবুক টিপসের ভিডিও দিচ্ছে, কেউ দেখা যায় ইউটিউব টিপসের ভিডিও দিচ্ছে, কেউ দেখা যাচ্ছে আর্নিং রিলেটেড ভিডিও দিচ্ছে। এরকম ভাবে কিন্তু সবারই কিন্তু আলাদা আলাদা নিশ রয়েছে। এখন আপনি কোন নিশে কনটেন্ট তৈরি করছেন, কোন ক্যাটেগরির কোন নিশে কনটেন্ট তৈরি করবেন সেটা প্রথমত সেট করতে হবে। তারপরে যে কিন্তু সেই ক্যাটেগরি সেই নিশে কিন্তু আপনাকে কনটেন্ট তৈরি করতে হবে। অন্য কোনো ক্যাটেগরি বা নিশে কিন্তু কনটেন্ট তৈরি করা যাবে না। যদি তৈরি করেন এক্ষেত্রে কিন্তু ইউটিউব থেকে একটা টাকা ইনকাম করতে পারবেন না। দিন শেষে কিন্তু আপনাকে ইউটিউব চ্যানেল ছেড়ে দেওয়া লাগবে। যেমন একটা চ্যানেল দেখতে পাচ্ছেন, চ্যানেলটা কিন্তু অনেক বড় চ্যানেল। এই চ্যানেল কিন্তু প্রতিনিয়ত এরকমভাবে স্মার্টফোন রিভিউ ভিডিওগুলো আপলোড করছে। অন্য কোনো ক্যাটেগরির ভিডিও আপলোড করছে না। সে কি পারতো না অন্য কোনো ক্যাটেগরির ভিডিও দিতে, অন্যরকম ভিডিও দিতে, অন্যরকম ভিডিও দিলেও তার ভিডিওতে ভিউজ আসতো। কিন্তু তারপরেও সে নিশ ঠিক রেখেছে বা একই নিশে কনটেন্ট দিচ্ছে। এরকমভাবে কিন্তু আপনাকেও কিন্তু একই নিশে কনটেন্ট আপলোড করতে হবে। দ্বিতীয় যে বিষয়টা মেইনটেইন করা বাধ্যতামূলক সেটা হচ্ছে রেগুলারিটি মেইনটেইন করা। দেখুন বর্তমান সময়ে যারা রেগুলার না ইউটিউবে, তারা ইউটিউব থেকে কখনোই কিন্তু ইনকাম করতে পারে না। আপনি যদি ইউটিউবে রেগুলার না হতে পারেন, আপনিও কিন্তু ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন না। ওই সময়টাই কিন্তু নষ্ট হবে। এজন্য বলব যে চ্যানেল খুলে থাকেন সেই চ্যানেলে রেগুলারিটি মেইনটেইন করতে হবে। যদি বর্তমান সময়ে আপনি প্রতিদিন ভিডিও দিতে পারেন তাহলে প্রতিদিনই ভিডিও দিতে হবে। যদি বর্তমান সময়ে আপনি 2 দিন পর ভিডিও দেবেন তাহলে 2 দিন পর কিন্তু ভিডিও দিতে হবে। যদি 3 দিন পর ভিডিও দেন তাহলে 3 দিন পর কিন্তু আপনাকে ভিডিও দিতে হবে। এরকম ভাবে কিন্তু রেগুলারিটি মেইনটেইন করতে হবে। যদি রেগুলারিটি মেইনটেইন করতে না পারেন, আপনার চ্যানেলটা গ্রো করবে না, ইউটিউবের মাধ্যমে কিন্তু সফলতা অর্জন করতে পারবেন না। এজন্য বলব এই রেগুলারিটি মেইনটেইন করাটা বাধ্যতামূলক। আর সকল ক্রিয়েটর কিন্তু এরকমভাবে রেগুলারিটি মেইনটেইন করে। যে আজ থেকে 5 বছর আগে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছে, সেও কিন্তু আজও রেগুলারিটি মেইনটেইন করছে। আর আপনি কালকে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে আজকে টপিক খুঁজে পাচ্ছেন না, আপনি রেগুলার হতে পারছেন না। এরকম হলে কিন্তু ইউটিউবের মাধ্যমে সফল হতে পারবেন না। ইউটিউব থেকে একটা টাকাও ইনকাম করতে পারবেন না। 3 নম্বরে যেটা ছাড়া ইউটিউবের মাধ্যমে কখনোই সফল হওয়া যায় না বা ইউটিউবের মাধ্যমে গ্রো করা যায় না, সেটা হচ্ছে স্মার্ট ওয়ার্ক। দেখুন বর্তমান সময়ে আমরা সবাই কিন্তু হার্ড ওয়ার্ক করে থাকি।
প্রতিনিয়ত কন্টেন্ট দিচ্ছি, কেন যে আমাদের ভিডিওতে ভিউজ আসছে না, কি কারণে ভিউজ আসছে না, এটা কিন্তু আমরা ধরতে পারি না। এই ধরতে না পারার কারণে কিন্তু আমরা ইউটিউবের মাধ্যমে সফল হতে পারি না। কিন্তু বর্তমান সময়ে যারা স্মার্ট ওয়ার্ক করছে, তারা কিন্তু রাতারাতি ইউটিউবের মাধ্যমে সফল হয়ে যাচ্ছে। তারা কিন্তু তাদের ভিডিওতে ভিউজ আনতে পারছে। এজন্যই বলবো, যদি বর্তমান সময়ে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে স্মার্ট ওয়ার্ক করতে হবে। মানে বর্তমান সময় যুগের সাথে তাল মিলিয়ে আপনাকে কন্টেন্ট তৈরি করতে হবে। আপনাকে দেখতে হবে বর্তমান সময়ে আপনি যে রিলেটেড কন্টেন্ট তৈরি করছেন, ওই রিলেটেড বড় কন্টেন্ট ক্রিয়েটর কি বিষয়ে কন্টেন্ট তৈরি করছে, কেমন থাম্বনেল তৈরি করছে, কোন ধরনের কন্টেন্ট তৈরি করছে, এই সকল বিষয়গুলো মেইনটেইন করে কিন্তু আপনাকে কন্টেন্ট তৈরি করতে হবে। যদি তৈরি করতে পারেন 100% আপনিও কিন্তু ইউটিউবের মাধ্যমে গ্রো করতে পারবেন। যেমন একটা চ্যানেল আপনারা দেখতে পাচ্ছেন, এই চ্যানেলে কিন্তু এরকম ভাবে রেগুলারিটি মেইনটেইন করে কন্টেন্ট দিচ্ছে। শুধুমাত্র স্মার্ট ওয়ার্ক না করার কারণে কিন্তু তার চ্যানেলটা গ্রো করছে না। এখন তার ইউটিউব চ্যানেল গ্রো করার জন্য অবশ্যই তার ইউটিউব চ্যানেলে ভালো কোয়ালিটির থাম্বনেল তৈরি করতে হবে, সঠিকভাবে টাইটেল দিতে হবে, ভিডিও কোয়ালিটি ভালো করতে হবে। তারপরে কিন্তু সে আস্তে আস্তে ইউটিউবের মাধ্যমে গ্রো করতে পারবে। তাছাড়া যদি এরকম ভাবে থাম্বনেল তৈরি করে প্রতিনিয়ত কন্টেন্ট দেয়, প্রতিনিয়ত ভিডিও আপলোড করে, কোনো কিছু হবে না। দিন শেষে কিন্তু ইউটিউব ছেড়ে দেওয়া লাগবে। এজন্য বলবো, বর্তমান সময় যে ক্যাটাগরি যে ধরনের কন্টেন্ট তৈরি করছেন, ওই ধরনের ভালো কন্টেন্ট তৈরি করতে হবে, ভালো থাম্বনেল তৈরি করতে হবে, এগুলো শিখতে হবে। আপনি ইউটিউবে সার্চ করেন টেক থাম্বনেল কিভাবে তৈরি করব, যারা ব্লগ ভিডিও তৈরি করেন ব্লগ থাম্বনেল কিভাবে তৈরি করব, যারা গেমিং ভিডিও তৈরি করে থাকেন গেমিং থাম্বনেল কিভাবে তৈরি করব, ইউটিউবে সার্চ করেন, দেখেন অনেক ভিডিও পেয়ে যাবেন। সেই সকল ভিডিওগুলো দেখে কিন্তু আপনারা ভালো কোয়ালিটির থাম্বনেল তৈরি করা শিখতে পারেন, সঠিকভাবে টাইটেল দেওয়া শিখতে পারেন, কিভাবে ভিডিও শুট করবেন, ভিডিও কিভাবে এডিটিং করবেন। এই সকল বিষয়গুলো নিয়ে কিন্তু ইউটিউবে হাজার হাজার ভিডিও রয়েছে, যে সকল ভিডিওগুলো দেখে কিন্তু আপনি ভালো কোয়ালিটির কন্টেন্ট তৈরি করতে পারেন। এই ক্ষেত্রে আপনি 100% ইউটিউবের মাধ্যমে গ্রো করতে পারবেন। কারণ বর্তমান সময় ইউটিউবের কম্পিটিশন কিন্তু অনেক বেশি। আপনি যে ক্যাটাগরিতে কন্টেন্ট তৈরি করছেন, ওই ক্যাটাগরিতে আরো হাজার হাজার মানুষ কন্টেন্ট তৈরি করছে। এখন আপনাকে তাদের সাথে কিন্তু এরকম ভাবে কম্পিটিশন করে কিন্তু কন্টেন্ট তৈরি করে তারপরে কিন্তু ইউটিউবের মাধ্যমে গ্রো করতে হবে। তারপরে 4 নম্বরে যেটা ছাড়া কখনো ইউটিউবের মাধ্যমে সফল হওয়া যায় না বা ইউটিউব ভিডিওতে ভিউজ আনা যায় না, সেটা হচ্ছে ট্রেন্ডিং টপিক ধরতে পারা। দেখুন, বর্তমান সময়ে আপনি যে টপিকে কন্টেন্ট তৈরি করছেন, ওই টপিকের কিন্তু ট্রেন্ডিং টপিক রয়েছে। আমি যে টপিকে কন্টেন্ট তৈরি করছি, আমার টপিকের কিন্তু ট্রেন্ডিং টপিক রয়েছে। এখন আমাদের ট্রেন্ডিং টপিক ধরা শিখতে হবে। যখনই আমরা ট্রেন্ডিং টপিক ধরতে পারবো, তখনই কিন্তু আমাদের ভিডিওতে ভিউজ আসবে। আর তখনই কিন্তু আমরা ইউটিউব থেকে ইনকাম করতে পারবো। কারণ বর্তমান সময় যদি ইউটিউব ভিডিওতে ভিউজ না আসে, সেখান থেকে কিন্তু ইনকাম হবে না। আপনার ভিডিওতে 10টা, 20টা, 30টা, 50টা ভিউজ আসছে, সেখান থেকে আপনি 1 টাকাও ইনকাম করতে পারবেন না। কিন্তু বর্তমান সময় যদি আপনি ট্রেন্ডিং টপিক নিয়ে কন্টেন্ট তৈরি করতে পারেন, আপনার ভিডিওতে ভিউজ আসবে, আপনার ভিডিওগুলো ভাইরাল হবে, আপনি সেখান থেকে ইনকাম করতে পারবেন। মূলত এরকম ভাবে ইউটিউব থেকে ইনকাম করে থাকে বা ইউটিউবের মাধ্যমে গ্রো করে থাকে। এজন্য বলবো, যারা বর্তমান সময় প্রতিনিয়ত ইউটিউবে ভিডিও দিচ্ছেন, যেমন তেমন কোয়ালিটির ভিডিও দিচ্ছেন, বা যখন যে টপিক আপনার সামনে আসছে তখন সেই টপিকে কন্টেন্ট দিচ্ছেন, এই ক্ষেত্রে কিন্তু ইউটিউব ভিডিওতে কখনোই ভিউজ আসবে না বা ইউটিউবের মাধ্যমে গ্রো করতে পারবেন না। এজন্য বলবো, আপনি যে টপিকে কন্টেন্ট তৈরি করছেন, ওই টপিকের ট্রেন্ডিং টপিক ধরা শিখেন, বা কোন টপিকটা ট্রেন্ডিং এ রয়েছে, সামনে কোন টপিকটা ট্রেন্ডিং এ আসবে, এটা আপনাকে বুঝতে হবে। বুঝে যদি কন্টেন্ট তৈরি করতে পারেন, আমি গ্যারান্টি দিতে পারি আপনার ভিডিওতে ভিউজ আসবে বা আপনি ইউটিউবের মাধ্যমে গ্রো করতে পারবেন। আর এই সকল বিষয়গুলো মেইনটেইন করে যদি আপনি ইউটিউবে কন্টেন্ট তৈরি করতে পারেন, 100% গ্যারান্টি দিতে পারি আপনি ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন বা ইউটিউবের মাধ্যমে গ্রো করতে পারবেন। তাছাড়া বর্তমান সময়ে যারা গাধার মতো খেলে ইউটিউবে কন্টেন্ট তৈরি করছে বা কোনো কিছু না শিখে ইউটিউবে কন্টেন্ট তৈরি করছে, তারা কখনোই কিন্তু ইউটিউবের মাধ্যমে গ্রো করতে পারবেন না। দিন শেষে কিন্তু ইউটিউব ছেড়ে চলে যাওয়া লাগবে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময়ে কেন বললাম যে ইউটিউবে গাধার মতো খাটলে 1 টাকা ইনকাম করতে পারবে না। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব টিপস এন্ড ট্রিক্সের ভিডিওগুলোকে দেখার জন্য।